এসে গেছি আমরা খেতে। খালি আমি তো ওখানে জুতো ছিল, আমি যেটা পরে যাচ্ছি। এই যে একজন করছে কাজ, আমাকে তাকে ব্রেকফাস্ট মুখের কাছে এনে ধরতে হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ, ওয়েলকাম, সরি। কি ভাল লাগছে রোদটা। রবিবার, কোনো ইয়ে নেই, তাড়াহুড়ো নেই, কিছু নেই, সুন্দরভাবে ছাদে এসে ব্রেকফাস্ট করছি আমি। আর একদম হালকা ফুলকা ব্রেকফাস্ট, কারণ দুবেলাই একদম রিচ খাওয়া দাওয়া হতে চলেছে। ওই জন্য একদম ছাতুর শরবত দিয়ে দিনটাকে শুরু করলো। একদম সানি ওয়েদার। এই যে মা হাঁটতে এসেছে কত যুগ পর। ওমা, ছাতু খাচ্ছিস না কি অন্য কিছু? ছাতু ছাতু। আমি বললাম কফি টফি খাওয়াচ্ছিস। ধনের বীজ পুঁতেছিলাম, সেখান দিয়ে ধনে পাতা উঠেছে, দেখো বেশ বড় বড় হয়েছে, কি সুন্দর লাগছে। টাটকা টাটকা পেরে খাওয়া যাবে। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ব্লগ। আমি তুষালি, তোমরা দেখছো তুষালি সৈকত ব্লগ। সানডে, আজকে ব্লগটা অনেকক্ষণ আগে থেকেই তো শুরু হয়ে গেছে, দেখতেই পেলে সকাল সকাল। তো তখন আর ইন্ট্রোটা দেইনি, এখন একবারে স্নান টান করে রেডি হয়ে ইন্ট্রো দিচ্ছি। যথারীতি আমরা বেরোচ্ছি সানডেতে, অর্ধেক সানডেই মনে হয় আমি মানে সেরকম কিছু করি না। আজকে দুটো প্ল্যান আছে, লাঞ্চেও একটা আছে, ডিনারেও একটা আছে। আগে লাঞ্চেরটা বলি, ডিনারেরটা পরে বলছি। লাঞ্চে হচ্ছে আজকে রনি বনি বড় মামা ওরা আসছে ওই বাড়িতে, আমার বাড়িতে। তো মা বললো লাঞ্চটা তাহলে এখানেই করে নিবি। তো মা বোধহয় চিকেন বিরিয়ানি এরকম সামথিং কিছু বানাচ্ছে, তো ওই জন্য যাচ্ছি লাঞ্চে এখন। আর তার আগে দুটো কাজ আছে, একটুখানি আমার গ্রসারি কিছু কিনতে হবে, তো আগে গ্রসারিটা কিনতে যাব স্মার্ট পয়েন্ট। তারপর একটুখানি গুড়ের রসগোল্লা নেওয়ার আছে, ওটা নেব। দেন আমার আজকে দুটো কেকের অর্ডার ছিল, দুটো প্লাম কেকের অর্ডার ছিল, প্লাস 15টা চকলেটের অর্ডার ছিল। তো সেইটা আমি রেডি করেই রেখেছিলাম, সেটা নিয়ে একবারে বেরোচ্ছি, একবারে ডেলিভারি করে তারপর বাড়ি যাব সমস্ত কিছু কিনে নিয়ে। তো চলো বেরোনো যাক, দেরি না করে। ঘড়িতে 12:30 মতো বাজে, চলো বেরোনো যাক। সানি সানি ওয়েদার, বেশ ভালো লাগছে। কি বলো, কেমন লাগছে? এখানে যাব না তো, ওইটাই যাবো। অনেক বাজার করা হয়ে গেল, হয়ে গেছে জানেওয়ার। কিরে, এটা ভর্তি করা আমার টার্গেট ছিল, কিন্তু সেটা হলো না। হাফটা ভর্তি করতে পেরেছি, পরের মাসে দুটো ভর্তি করবো একসাথে। কই গো, তোমার বিরিয়ানি হলো? ও মা, বিশাল ব্যাপার, ভালো হয়েছে। কিরে, নতুন স্কুলে, এই নতুন স্কুল বলছি, নতুন ক্লাসে যাচ্ছিস? স্কুল কবে থেকে স্টার্ট হয়েছে? কি? হ্যাঁ, নেট নেই, রাউটার খারাপ হয়ে গেছে। হ্যাঁ, রাউটারটা খারাপ হয়ে গেছে। গরম গরম বিরিয়ানি, এই যে বিরিয়ানি পার্টি হচ্ছে এখন। বিরিয়ানি ছাড়া কিছু নাই, বুঝি না আমি। তুই না খেলে তোর জল কমবে। দুদিন ভুগে ভুগে এখানে আমাদের গল্প আড্ডা চলছে। কিরে, কেমন খেলি বিরিয়ানি? ছটা ডাক দিয়ে দিল, কালকে দুবার, পরদিন দুবার। প্রথম জোজ খেলেই আমাদের জ্বরটাও পালিয়ে। তারপরে আমরা গেলাম, গিয়ে আর যেতে পারিনি, এত বাজে ছিল। আরে তার মধ্যে খালি পায়ে সুলভ চলে, তার মধ্যে খালি পা, আমি তো ওখানে জুতো ছিল, আমি যেটা পরে যাচ্ছি। বিরিয়ানিটা একটু নোংরা আছে। হ্যাঁ, তার মধ্যে এই যে এই একটা জিনিস সৈকত, এইটা তুমি দেখছো না, চার্জ ছিল না। না না, ওরা তো এই আমাদের বেনারসের ব্লগ চলছে এখন, ভালো মজাদার ব্লগ আসতে চলেছে আমাদের। এই এখন আমাদের সন্ধ্যে কটা বাজে?
ছটা 6:05 বাজে। এখন আমরা চা নিয়ে বসেছি, একটু পরেই আমরা বেরিয়ে যাব। মিমির জন্মদিন 20 জানুয়ারি, আমরা যাচ্ছি। এই যে চলে যাচ্ছে সবাই, এসে গেছে। আমরাও বেরোলাম, আমরাও এবার বাড়ির দিকে যাচ্ছি। হ্যাঁ বাবা, এই বাড়িতেই তো আমার বিয়ে খাওয়া দাওয়া হলো। বাবা এই বাড়ি যাই হোক, আমি এখন বেরিয়ে গেছি, যাচ্ছি। আমিও বাড়ি চলে যাচ্ছি, ওরাও বাড়ি চলে যাচ্ছে। চলো, বেরিয়ে গেছি। বড় মামা, রনি বনি ওরা ওদিক দিয়ে চলে গেল, আর আমরাও বেরিয়ে গেছি। আমরা বাড়ির দিকে যাচ্ছি, বাড়ি গিয়ে এবার রেডি হব। তারপর আমাদের বললামই তখন সকালবেলা যে ডিনারে আমাদের একটা প্ল্যান আছে। তো কি প্ল্যান সেটা বাড়ি গিয়ে বলছি তোমাদেরকে। আমি যখন কথা বলবো তখন প্লেন যাবেই, মানে এটা তুমি আটকাতে পারবে না। যাই হোক, বাড়িতে ঢুকলাম। আর লাঞ্চে আজকে বড় মামা, রনি বনি, পুচকি সবাই এসেছিল ওই বাড়িতে, আমার বাড়িতে। তো ওখানে আর কি মা বিরিয়ানি বানিয়েছিল, সেটাই খাওয়া দাওয়া হলো লাঞ্চে। তারপর বেশ দুপুরটা ভালোই মানে জমে উঠেছিল আড্ডায়, মামিদের ছাড়াই মামার ভাই বোনদের সাথে বেশ আড্ডা হলো, অনেক প্ল্যানিং হলো, অনেক আলোচনা হলো, ভালো লাগলো। আর রাতের প্ল্যান হচ্ছে, এখন আমরা বাড়িতে আসলাম একটু ফ্রেশ হতে, ফ্রেশ হয়ে রেডি হব। রেডি হয়ে আমার একটু বাগুয়াটিতে দরকার আছে, সেখানে যাব। তারপর আমরা যাব ডিনারে। ডিনারটা কেন, কি উপলক্ষে সেটা বলি। সেটা হচ্ছে মঙ্গলবার, মানে 16 jan বাবা মার অ্যানিভার্সারি, মানে আমার শ্বশুর শাশুড়ি অ্যানিভার্সারি। তো সেই দিন যেহেতু মঙ্গলবার পড়েছে, ওই জন্য সেদিনকে কোথাও গিয়ে খেতে পারবো না। আমরা খেতে পারি, কিন্তু সৈকত যেহেতু ভেজ খায় সেদিনকে, ওই জন্য আমরা ওকে ছেড়ে তো খেতে পারবো না। তো তাই জন্য সেদিনকে খাওয়া হবে না, সেদিনকে বাড়িতেই ভেজ রান্না হবে। আর কেক কাটিংটা সেদিনই হবে। আমি কেক অলরেডি অবশ্যই বানিয়ে ফেলেছি, দেখাবো সেদিনকে যখন কাটা হবে, তখনই দেখবে তোমরা। হ্যাঁ, তো তখনই খাওয়া হবে, এই কাটা হবে, সরি। আর আজকে কি হচ্ছে, আজকে হলো ডিনারটা হচ্ছে, মানে তো বাবা মা তো কখনো কোথাও বেরোয় না, রেস্টুরেন্টেও যায় না, নিজে থেকে কখনোই যাবে না যদি না আমরা। সবসময় না সেটা ভালো লাগে না, কিছু কিছু সময় মনে হয় যে না একটু বাইরেও যাই, একটু বাইরেও সবাই মিলে একটুখানি সময় কাটানোটাও দরকার। তো আমি আর সৈকতের প্ল্যান ছিল যে আমাদের দুজনের তরফ থেকে বাবা মা ভাই সবাইকে একটা ট্রিট দেবো, সেটা হচ্ছে অ্যানিভার্সারি ট্রিট যেটাকে বলে। তো বাবা মা তো কখনো কোথাও যায় না, বেরোয় না, ওই জন্য নিয়ে যাব। আশা করছি তোমাদের ভালো লাগবে। কেমন লাগবে আমি জানি না, ভালো লাগা মন্দ লাগার জন্য আমি কিছু করছি না, বাট আশা করছি খুশি হবে, এইটুকুই। আমরা তো সবসময় যাই, বাট তারা সত্যি যায় না, ওই জন্য আমি আরো জোর করে সৈকতকে বলেছি। সৈকত বলেছিল, আর সৈকত আবার বলে না বাড়িতে বাজার করে দেবো, তুমি রান্না করবে, মা রান্না করবে। সবসময় সেটা ভালো লাগে না, সবসময় মুড হয় না ভালোভাবে রান্না করো, সারাদিন ধরে রান্না করো। আর এটা তো বড় কিছু সেলিব্রেট হচ্ছে না, আমরা নিজেরাই শুধু ফ্যামিলির কজন যাচ্ছি। তো এটা আমাদের থেকে একটা ছোট্ট ট্রিট। এইভাবে যেন প্রত্যেক বছর একটা করে ছোট্ট উপহার তোমার দিতে পারি, আর কি বলবো, আরো বড় করে সেলিব্রেট করতে পারি তোমাদের এই সুন্দর দিনটাকে। আর সব থেকে আমার যেটা খারাপ লাগছে সেটা হচ্ছে দিনের দিন হলে হয়তো বেশি ভালো লাগতো, কিন্তু এটা যেহেতু একদিন আগে করে নিতে হচ্ছে, অফকোর্স সেটা আমার ঠিক ভালো লাগছে না, কিন্তু ওই সৈকতের জন্য আমাকে করতেই হবে। মানে ও যেহেতু মঙ্গলবার খায় না, আর কালকে সোমবার, কালকে পৌষ সংক্রান্তি, যেটা আমাদের বাড়িতে নিরামিষ খায়, তো কালকেও হচ্ছে না। আজকে ছুটি আছে, হয়তো বুধবার, বাট ওর সেদিনকে অফিস। আজকে যেহেতু ছুটি আছে, আজকে রিল্যাক্স ভাবে যাওয়া যাবে, তো ওই জন্য আজকেই হচ্ছে। আজকে যাচ্ছি জাস্ট খেতে, তাই জন্য আমি বেশি হাই মানে গর্জিয়াস কিছু পরলাম না, জাস্ট জিন্সের টপই ভাবলাম পরবো। বাট এখানে দেখো, মানে একটা পরতে গিয়ে আমি সব টপস নামালাম, একটা দুটো, এটা একটা ক্রপ টপ, এইটাই সব নামিয়েছি, আরো দুটো নামিয়েছিলাম বাট ঢুকিয়ে দিয়েছি। এই যে এই টপটা পরলাম, আর সাথে এই জেগিন্সটা আজকে নতুন পরলাম। আমি তো রেডি, দেখালাম আমি অনেকক্ষণই রেডি হয়ে গেছি। ঘড়িতে 8:45 মতো বাজে, মানে 8:45।
এরকম বাজে। সৈকত রেডি, আমিও রেডি। আমি আর সৈকত এখন বেরিয়ে যাচ্ছি। ভাইও শ্রেয়সীকে নিয়ে ওখান দিয়ে যাবে, কারণ বাইকে। আমরাও স্কুটিটা নিয়ে বেরোচ্ছি, কারণ আমার বাগুয়াটিতে একটু দরকার আছে, ওই কারণে। আর বাবা মা রিক্সা করে চলে আসবে। চলো বেরোনো যাক। দেখি নিচে গিয়ে মা আদৌ রেডি হয়েছে কিনা এখনো। আমার নতুন লাইট লেগেছে, কি দারুণ লাগছে দেখো। এই লাইটটাই ভালো লাগছে, আগের লাইটটা অতটা ভালো লাগছিল না আমার, অপূর্ব লাগছে। মনে হচ্ছে নতুন জামা পরেছে ওরা। বেশ ভালো লাগছে। রেডি হয়নি দেখো। বাবা এখন কি করছে দেখো, যে ছাদে জামা কাপড় তার অনেক খাটনি দেখো গে এক। আমার আজ ঠান্ডা লাগছে না, চাই আসলে জ্যাকেটটা ভেতরে, বক্সের ভেতরে, আমি আর বার করলাম না জ্যাকেটটা। ওই জন্য এটা পরে বেশ, মানে এটা মোটাই, এর ভেতরে একটা পরেছে, ওই জন্য অসুবিধা হবে না। আই হোক। এটা নতুন পরেছি আজকে, দুটোই সিমারি সিমারি। এটাও এরকম চিকচিক করছে, এখানেও চিকচিক করছে, ওই জন্য পরে ফেলেছি। ভালো কাজ করেছো। আর বাবা মা এখনো রেডিই হয়নি। চলো। এসে গেছি আমিনিয়ার সামনে। আমিনিয়াতেই আসলাম, কারণ মা বাবা দুজনেই বিরিয়ানি খেতে চাইছে, তো ওই কারণে আসলাম। ওদিকে বাবা মা ওদিকে আসছে। চলো এসে গেছি আমরা খেতে। এই জাস্ট এখনো ভাই ওরা আসেনি, চলে এসছে। আর বাইরে মারাত্মক ঠান্ডা, এত ঠান্ডা না আমার হাত টাত পুরো জমে গেছে। মনে হচ্ছে একটু আগুন পোহালে মনে হয় ভালো হতো, এরকম কিছু। বসলাম সৈকততলা ওয়াশরুমে, আসুক দেন সবাই মিলে একসাথে বসে তারপর খাবারটা অর্ডার দেবো। এই যে মা হাই করে। হ্যাঁ সেকেন্ড ফ্লোরে ঢুকে কোনার দিকে আছি। হ্যাঁ এই যে বাবা, আর এই হলো অ্যাম্বিয়েন্স। ওরা আসছে। আমাদের দেরি হতো না, আমরা ওই যে অর্গানাইজারটার সাথে কথা বললাম বলে দেরি হলো। এই চলে এসছে আমিনিয়াতে, এই আর্সেনালের। এই যে আমরা সব বসেও পড়েছি। বলো এবার কি খাবে? দেখো বাবা, দেখো তোরা পছন্দ কর যথেষ্ট। আমরা এসে বসে আছি আর ভাই এখনো অব্দি আসলো না, এখনো পাত্তানি। সব লেট পার্টি, লেট পার্টি। দিদি ওরা যাবে। আমরা ছেলেদের একদিকে করে দিয়েছি, আমরা মেয়েরা একদিকে। হ্যাঁ হ্যাঁ দেখো, আমার সামনে আমার বর, ভাইয়ের সামনে শ্রেয়সী, মায়ের সামনে বাবা, সব পর। আমি এই বুদ্ধিটা করেছি। না না আমি সব করে নিচ্ছি। এই যে এসে যাচ্ছে আমাদের গরমা গরম নান, সাথে আরেকটা স্পেশাল দিয়ে দেওয়া যাবে। কি দেখালি? দেখে বিয়ে বাড়ির খাবার। ওই প্লেটটা শুধু দিয়ে দিন, ওই প্লেটগুলো তুলে দেবেন। নাও এবং গরমা গরম বিরিয়ানি হাতের সামনে। আর্সেনাল বিরিয়ানি আমার সব থেকে বেশি। আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেল ভালো মতো করে। বলো কেমন লাগলো খেয়ে? খুব ভালো খেলাম। পেট ভরে খেয়েছো? খুব ভালো, খুব ভালো। ছেলের বউ বাবা, রাত 12টা বাজে আর কলকাতায় নাকি মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে ভাই। ভাবা যায়? লাস্ট অব্দি কলকাতায় ঠান্ডা পড়লো।
কি হলো, কত নিল? হ্যাঁ আমি বললাম। হ্যাঁ হ্যাঁ এগাও এগাও। মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে, ভাবা যায়? কলকাতা। টাটা টাটা, মঙ্গলবার এসো। আর এদিকে বাবা মা উঠে গেল গাড়িতে। হ্যাঁ চলো বাবা। তো খাওয়া দাওয়া হলো, সবকিছুই মোটামুটি হলো। এখন রাত্রি প্রায় 12টা মতো বাজে। আর শ্রেয়সী ভাই চলে গেল, মানে ভাই শ্রেয়সীকে দিতে গেল। আর মা বাবা পেছনে রিক্সায় আসছে আর আমরা আগে। চলো যাওয়া যাক বাড়িতে, তবে বাড়ি গিয়ে দেখা হচ্ছে। আর প্রচন্ড ঠান্ডা পড়েছে কলকাতায়, মানে এরকম ঠান্ডা ভাবা যাচ্ছে না, মারাত্মক ঠান্ডা হচ্ছে, মানে কান ঠান পুরো মানে জ্বলে যাচ্ছে এরকম একটা অবস্থা। বাট ভালো লাগছে এটা ভেবে যে না অ্যাটলিস্ট ঠান্ডা পড়লো। খেয়ে দিয়ে চলে আসলাম আর ঘড়িতে 1:45 মতো বাজে। হ্যাঁ 12:30টার মধ্যে ঘরে ঢুকে গেছি। বললামই বাবা মাকে রিক্সায় তুলে দিয়েছিলাম, হ্যাঁ আমরা তো বাইকেই আসলাম। যাই হোক বেশ ভালো হলো আমাদের ফ্যামিলি ডিনারটা। নিজেদের মধ্যে একটা ছোট্ট করে প্রি অ্যানিভার্সারি সেলিব্রেশন করলাম বাবা মায়ের। আর মঙ্গলবার দিন তো কেক কাটিং হবে, তারপর ভেজ কিছু রান্নাবান্না করব, ডিসাইড করেছি এখনো অবধি। আর আজকে বেশ ভালো লাগলো, বাবা মাকে নিয়ে সত্যি কথা কোথাও যাওয়া হয় না, উদ্যোগ করে নিয়ে যাওয়া হয় না, বেশ ভালো লাগলো। আবার কোনো একদিন যাব, রোজ রোজ তো হয় না, কোনো একটা স্পেশাল ডেতেই মানুষ যায়। বাট আবার হয়তো পুজোর সময় বা আবার হয়তো কোনো একটা দিন কোনো একটা স্পেশাল ডেতে আবার একসাথে যাব। যখন দেখবে তুমি একটা উদ্যোগ করে কাউকে নিয়ে যাচ্ছ আর তার যখন সেটা ভালো লাগছে, কি বলবো, ভালো লাগছে খেয়ে বা গিয়ে একটু আনন্দ পেয়েছে না, নিজের একটা স্যাটিসফ্যাকশন আসে, যেটা আজকে আমার আসছে। সত্যি কথা বলতে খুব ভালো লাগছে। হয়তো আমি খুব 5 স্টার হোটেলে নিয়ে যেতে পারিনি, কিন্তু আমার খুব ভালো লাগছে মন থেকে যে আমি নিয়ে গেছি। বাট আবার নিয়ে যাব কোনো একটা দিন। তো চলো আজকের ব্লগটা আশা করছি তোমাদের খুব ভালো লেগে থাকবে। তোমরাও বলো তোমাদের কেমন লাগলো ব্লগটা, কমেন্ট করে জানিও। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। চ্যানেলটা একটুখানি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদেরকে সত্যি একটু রিকোয়েস্টই করছি, বলতে গেলে একটু সাপোর্ট করো, বেশি বেশি করে কমেন্ট করো, যাতে চ্যানেলটা অনেক দূর এগোয়। এটুকুই বলার, করে এটাই যা। হ্যাঁ রাত্রি বাজে 1টা। তো গুড নাইট বলে দাও সবাইকে। হ্যাঁ গুড নাইট এভরিওয়ান। তো চলো আবার নেক্সট ব্লগ দেখতে থাকো। তো গুড নাইট। আর যদি ব্লগটা ভালো লাগে থাকে তো ডু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবে না, আর সাবস্ক্রাইব তো করবেই করবে। টাটা।